বৎসরত নাটকের ৪৬তম এপিসোড যেন হতে চলেছে এক প্রতিবাদী লড়াই। কারণ এই এপিসোডেই জামালের পুরো পরিবার জামালের বিপক্ষে গেলেও এই কঠিন ষড়যন্ত্রের হাত থেকে জামালকে হেফাজত করবে মায়া। যেখানে জামালের এমন বিপদের দিনে মরিয়ম পাশে দাঁড়ানোর কথা ছিল, সেখানে মায়া নিজে দাঁড়াবে জামালের সামনে। শুধু তাই নয়, জামালের পুরো পরিবারের মানুষের সামনে প্রতিবাদ করবে মায়া জামালকে রক্ষা করার জন্য। কারণ রীতিমতো আপনারা দেখতে পেয়েছেন যে জামালকে কিভাবে মরিয়ম সহ তার পরিবারের মানুষ কিভাবে ষড়যন্ত্রের ফাঁদে ফেলছে। কিন্তু এখানেই যেন শেষ নয়, পরপর দুইটি চমক আসতে চলেছে বৎসরত নাটকের ৪৬তম এপিসোড জুড়ে, যা জানতে পারবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে। শুরুতেই আপনাদেরকে বলবো ৪৫ নং এপিসোডের গুরুত্বপূর্ণ কিছু আপডেট, যেখানে পুরো পরিবার জামালকে বাঁধার জন্য রশি, চাকু, ছুরি, লাঠি নিয়ে এসেছে। সেখানে যেন জামালের এমন দুঃসময়ে রুখে দাঁড়াবে মায়া। শুধু তাই নয়, জামাল তো মায়াকে কিছুই বলেনি, কিন্তু তারপরও যেন মনের একটা টান থেকে মায়া ঘুমের ঘরেই সব কিছু বুঝতে পেরেছে যে জামাল অনেক কঠিন বিপদে পড়েছে। যে কারণে এবার জামালের কাছে প্রতিনিয়ত ফোন করেই যাবে মায়া। কারণ জামালকে যখন মায়া ফোনে পাবে না, তখন যেন মায়া সরাসরি চলে আসবে জামালের বাড়িতে। কিন্তু এসেই যেন দেখবে জামালের বাড়িতে অন্য ঘটনা, যা কখনো কল্পনাও করতে পারেনি মায়া। কারণ এই ৪৫ নং এপিসোডের মূল কাহিনী হতে চলেছে মরিয়ম, যে কিনা সম্পত্তির লোভে পড়ে তার ফুপু এবং বাবা মার কথা মেনে নিয়ে তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করলো। কিন্তু মায়া যখন জামালের বাড়িতে চলে আসবে, তখন যেন মরিয়ম পুরো ঘটনাটাই না জানার ভান করবে। মরিয়ম প্রথমে মায়ার সামনে অস্বীকার করবে যে জামাল বাড়িতেই নাই, কিন্তু জামালকে হিমেল সহ পুরো পরিবারের মানুষ যে গুম করে রেখেছে, সেটা কিছুতেই মায়ার সামনে স্বীকার হবে না মরিয়ম। কিন্তু মায়াও যেন হার মানার পাত্র নয়। সে আশেপাশের লোকজনের কাছ থেকে জানার চেষ্টা করবে যে আসলে কি ঘটেছিল আদৌ কালকে। যখন সে আশেপাশের লোকের কাছ থেকে কিছুই জানতে পারবে না, তখন সে সরাসরি চলে যাবে জামালের দোকানে। সেখানে গিয়ে সে মোশাররফকে সমস্ত সত্যটা বলবে এবং মোশাররফের থেকে সে জানতে চাইবে। তখন মোশাররফও যেন আসল সত্য ঘটনা মায়াকে খুলে বলবে। মোশাররফ মায়াকে এটা বলবে যে সেও গিয়েছিল জামালের বাড়িতে, সেখানে মরিয়ম তাকে ব্ল্যাকমেল করেছে। মানে মরিয়ম তাকে মিথ্যা কথা বলেছে যে জামাল নাকি হসপিটালে, কিন্তু আমি যখন হসপিটালে গিয়েছিলাম তখন দেখি হসপিটালে কেউ নাই, আবার তারা আমাকেই চুরির দায়ে ফাঁসিয়ে দিয়েছে। তখন যেন মায়া কিছুটা হলেও ঘাবড়ে যাবে যে আদৌ জামালের পরিবারের সমস্ত সদস্য কি ঘটাতে চলেছে এই জামালের সঙ্গে। তখন আবারও পাল্টা প্রতিবাদে মায়া চলে আসবে জামালের বাড়িতে। সেখানে এসে সে এমন সিন ক্রিয়েট শুরু করবে যা ভাবতেও পারবে না জামালের পুরো পরিবার এবং মরিয়ম। সেখানে সে সবার সামনে রুখে দাঁড়াবে জামালকে খুঁজে বের করার জন্য। এমনকি শুধু তাই নয়, জামাল যখন জানতে পারবে বা মায়ার গলার আওয়াজ শুনতে পারবে যে মায়া তার বাড়িতে এসেছে, তখন জামাল একটু স্বস্তি বোধ করবে। শুধু তাই নয়, যখন মায়া একটু হলেও বুঝতে পারবে যে জামালকে তারা এ বাড়ির মধ্যেই জিম্মি করে রেখেছে, তখন যেন সবাই উপর প্রতিবাদ করে সে চেষ্টা করবে জামালকে রক্ষা করার জন্য। তো বন্ধুরা, আপনারা এমন কি পর্ব দেখতে চান যেখানে এই সমস্ত পরিবারের বিরুদ্ধে গিয়ে আইনগত ব্যবস্থা নিয়ে মায়া যেন জামালকে হেফাজত করতে পারে? আপনারা কি এমন পর্ব দেখতে চান? তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং আমরাও চেষ্টা করব আপনাদেরকে এমন গল্প তুলে ধরার জন্য। কিন্তু এখন ৪৬তম এপিসোডের মূল আপডেট হতে চলেছে পুরো পরিবারের বিপক্ষে গিয়ে একাই লড়াই করবে মায়া, শুধুমাত্র জামালকে তাদের হাত থেকে হেফাজত করার জন্য। এমনকি শুধু তাই নয়, এখানেই যেন সমস্ত সত্যটা খুলে বলবে জামাল মায়াকে যে গত এক সপ্তাহ ধরে এই পরিবারের মানুষ তার সঙ্গে কি করে চলেছে। পরিবারের কোনো খাবার সে শান্তি মতন খাইতে পারে না, কারো সঙ্গে সে মন খোলাসা করে চলতে পারে না। যেখানে পরিবারের সমস্ত লোক জামালের বিপক্ষে চলে গিয়েছে,
সেখানে মরিয়মের উচিত ছিল স্ত্রী হয়ে জামালের পাশে দাঁড়ানো, কিন্তু তা নয়। মরিয়মও যেন তার ফুপু এবং বাবা মার কথা শুনে সম্পত্তির লোভে পড়ে জামালের সঙ্গে এমন ঘটনা ঘটালো। এখন যেন জামালের জীবনে মায়া ছাড়া আর কেউ নাই যা জামালকে সহযোগিতা করতে পারে। একমাত্র মায়াই আছে যে কিনা নিঃস্বার্থভাবে জামালকে সহযোগিতা করতে পারে এবং এই বিপদের হাত থেকে হেফাজত করতে পারে। তো বন্ধুরা, পরপর ইন্টারেস্টিং চমক হতে চলেছে এই বদসুরত নাটকের 46তম এপিসোড জুড়ে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব এবং পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও আনবো যেখানে সমস্তটা আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন। তো সেই নতুন ভিডিওটি দেখতে হলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ জানাই সবাইকে।